হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গে সায়ান। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে লিকুইড সার বা লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে হয়। লিকুইড ফার্টিলাইজারের সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা ডিকম্পোজ হতে সময় লাগে না, আর ইনস্ট্যান্ট কাজ করা শুরু করে দেয়। কারণ লিকুইড মানে এটা সমস্ত মাটিতে সঙ্গে সঙ্গে মিশিয়ে যায়, তো তার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেয়। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যারা শুকনো সার ব্যবহার করো, তো তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়, যেমন অনেকগুলো সার বারে বারে ব্যবহার করতে হয় বা সবসময় দেওয়ার মতো সময় থাকে না। যেমন আমি যদি সরিষার খোলের কথাই বলি, সরিষার খোল আমরা শুকনো দেওয়ার থেকে লিকুইড দিলে বেশি কাজ করে ভালো তাড়াতাড়ি, কিন্তু লিকুইড তৈরি করতে আমাদের সময় লাগে, তারপরে সেটাকে পচাতে হয় এবং গন্ধ বেরোয়, অনেক রকম সমস্যা আছে। কিন্তু শুধুমাত্র এই সরিষার খোলের মধ্যে সব কিছু থাকে না, তার মানে আমাকে আলাদাভাবেও সার দিতে হয়। কিন্তু লিকুইড সার দিলে যেটা সুবিধা হয়, এর মধ্যে মোটামুটি সমস্ত রকম যে খাদ্যের উপাদানগুলো গাছের যেগুলো দরকার মোটামুটি সব রকমগুলোই পাওয়া যায় এবং সহজেই আমরা এটাকে তৈরি করতে পারি, একদম বিনা খরচায় বলতে পারি আমি। তো চলো আজকে আমরা শুরু করি ভিডিওটা। আমি তোমাদের দেখাবো কিভাবে আমি লিকুইড ফার্টিলাইজার তৈরি করি এবং কিভাবে গাছে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে একটা ড্রাম আছে। এখানে আমার সারা বছরই কিন্তু আমি লিকুইড ফার্টিলাইজার এইভাবেই তৈরি করে থাকি। এখানে অলরেডি অনেকটা আছে লিকুইড সার, এখানে অনেকটা দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। তো এটা তৈরি করতে গেলে আমাদের কি কি উপাদান লাগবে দেখো। আমরা ছাদ বাগানে প্রতিদিনই মোটামুটি শুকনো পাতা, শুকনো ফুল এগুলো আমরা পেয়েই থাকি। এগুলো আমরা ফেলে দিই, সাধারণত আমরা অন্য কোনো জায়গায় ফেলে দিলাম, বা নিচে যদি আমাদের গাছপালা থাকে সেখানে দিয়ে দিলাম, বা আমরা যারা বাড়িতে পুজো করি প্রত্যেক দিনই কিন্তু পুজোর ফুল আমাদের থাকে, বা শাকসবজি যে কাটি তার খোসাগুলো আমরা পাই, তো সেইগুলোকে আমরা এদিক ওদিক ফেলে দিই, তাতে আবর্জনাও বাড়ে। কিন্তু এগুলোকে যদি আমরা সার হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের ঘরদোরও নোংরা হবে না এবং গাছগুলো ভালো থাকবে, তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে। তো কিভাবে তৈরি করব দেখো। লিকুইড সার করার জন্য আমাদের কিছু কিছু জিনিস দরকার, যেমন এই যে আমি এখানে যেমন নিয়েছি দেখো, এগুলো আগাছা, ঠিক আছে? এগুলো হচ্ছে আগাছা, একদম সতেজ সবুজ আগাছা দেখতে পাচ্ছ, মানে আমি কিছুক্ষণ আগেই টব থেকে তুলেছি, টব পরিষ্কার করছিলাম। তারপরে দেখো এই যে ফুল আছে, ফুল হওয়া শুরু হয়েছে, তো এরকম প্রত্যেক দিনই 2-4টে করে তো ফুল থাকেই। তার সঙ্গে দেখো শুকনো পাতা আছে, এই যে শুকনো পাতা। আর গতকাল আমি আমার গাছ থেকে একটা ড্র্যাগন ফ্রুট পেরেছিলাম, তো তার এটা খোসা। তো এইগুলো আছে আমার কাছে আপাতত। আজকে আমি তোমাদের জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি, আরও অনেক জড়ো হয় প্রত্যেক দিনই, তো পুজোর ফুলও থাকে। আর সঙ্গে আমি এক্সট্রা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই যে সরিষার খোল, আর এখানে নিচ্ছি তোমার নিম খোল। এটা অপশনাল, তোমাদের যদি বাড়িতে থাকে তোমরা দিতে পারো, না দিলেও খুব একটা অসুবিধা হবে না। তো চায়ের পাতাও তোমরা দিতে পারো, চায়ের পাতা ভালো করে ধুয়ে, অবশ্যই ভালো করে ধুতে হবে, 2-3 বার ধুয়ে শুকিয়ে তোমরা এখানে দিতে পারো। তো প্রথমে এগুলো দেখো, আমরা জাস্ট এগুলোকে নিয়ে এইভাবে আমরা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে আমরা এগুলোকে নিয়ে দেখো, এখানে আগাছার ব্যাপারটা বলে দিই। যে আগাছা দেখতে পাচ্ছ মাটি লেগে আছে এবং প্রচুর শিকড় আছে, এই আগাছা সহজে কিন্তু মরে না। তোমাকে যদি এখানে দিতে হয় অবশ্যই এরকম করে দিয়ে ভালো করে এই জলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কোনো রকমভাবে যদি উপর দিকে থাকে, মানে আগাছাগুলো যদি উপরে থাকে, তাহলে কিন্তু আবার এটা গাছ হয়ে যাবে, কারণ এই লিকুইড সারটা পুরোটাই কিন্তু ওদের খাবার, তো এটা খেতে থাকবে এবং বাড়তে থাকবে। তাই এটাকে অবশ্যই ভালো করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কিভাবে দিতে হবে আমি বলছি তোমাদের। এই যে আমি কিছুটা নিম খোল নিলাম, দেখো আমি 1 মুঠো মতো নিম খোল দিচ্ছি, আর একটু তোমরা দিতে পারো নিম খোল। যেহেতু আমি সবসময় ওইভাবে সার তৈরি করার সময় পাই না, তাই আমি এটা করে রাখি। আর সরিষার খোলও তুমি 1 মুঠো মতো দিতে পারো। এটা প্রত্যেক দিন দেওয়ার প্রয়োজন নেই, এটা 15 দিনে একবার দিলেই যথেষ্ট। তো এটা দিলাম, দিয়ে আমরা এটাকে যেটা করব, খুব ভালো করে এরকম করে এগুলোকে ঢুকিয়ে দেবো। দেখো কোনো রকমভাবে যেন এই গাছগুলো উপর দিকে না থাকে, তাহলে আবার এগুলো গাছ হয়ে যাবে এবং বড় হতে থাকবে, তাহলে এটা আর সার হবে না। তো এইভাবে আমরা দেখো ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবো এইভাবে।
তো দেখো পুরো ভালো করে মিশে গেল। এই যে এগুলো যত পুরনো হবে তত এদের কাজ ভালো হবে, তত স্ট্রং হবে সারটা। তো এরকম নিলাম, দেওয়া হয়ে গেল। তো রঙটা দেখো, এখানে আমি একটু যদি দেখাই তোমাদের, এই দেখো অত গাঢ় কালো, ঠিক এরকম রং হবে। কিন্তু খুব পাতলা হলে জানবে খুব একটা ভালো তৈরি হয়নি। এটা অন্তত তোমাকে 5 থেকে 6 দিন রাখলেই এটা তোমার একদম সুন্দর সার তৈরি হয়ে যাবে। আর আমায় রাখতে হয় না, কারণ আমার অলরেডি এখানে সার তৈরিই আছে, তার মধ্যেই আমি সেটা মেশাতে থাকি, তাই আমার সবসময় সার রেডি থাকে। তো এই যে সরিষার খোল, এগুলো 3-4 দিনের মধ্যেই সব এর মধ্যে পচে মিশে যাবে। তো এইটা দিয়ে আমাদের যেটা করতে হবে, কখনোই এই সারটা কিন্তু দেখে এরকম জলের মতো মনে হলেও প্রচণ্ড স্ট্রং একটা সার, সরাসরি কিন্তু কখনোই গাছের গোড়া দেবে না। এটার সঙ্গে অন্তত 3 ভাগ জল মেশাবে। ঠিক আছে, এখানে একটা মগ, তুমি ধরো এই মগটা এখানে আছে, এই মগে যদি তুমি নাও, তো এটা যা দেবে তার 3 ভাগ জল মিশিয়ে, প্লেন ওয়াটার একদম মিশিয়ে তারপরে গাছে দেবে। নাহলে কিন্তু ছোটোখাটো গাছে ডিরেক্ট পড়ে গেলে গাছের ক্ষতি হতে পারে, কারণ এটা অনেকটাই স্ট্রং একটা সার। তো এর মধ্যে সব কিছু আছে, এর মধ্যে যা যা গাছের প্রয়োজনীয় সব কিছু আছে। আচ্ছা, কি দেবে না সেটাও আমি বলে দিই। কোনো রকম কেমিক্যাল সার দেবে না, যেমন এনপিকে বা ডিএপি, পটাশ, এই ধরনের কিছু দেওয়ার প্রয়োজন নেই। কলার খোসা থেকে শুরু করে যত রকম আমাদের সবজি আছে, লেবু বাদ দিয়ে, ত্বক জাতীয় যে সবজিগুলো, ওইগুলো বাদ দিয়ে তুমি সমস্ত রকম সবজির খোসা দিতে পারো। রান্না করা খাবার দেয়া যাবে না, ভাত কিংবা যে সমস্ত আমরা স্পাইসি খাবার করি সেই সমস্ত খাবার কিন্তু কোনো রকমভাবেই দেওয়া যাবে না, সেগুলো টক্সিক। এগুলো বাদ দিয়ে তোমরা কাঁচা সবজি, শাক, গাছের যে শুকনো পাতা কিংবা ফুল, এই সমস্ত কিছু দিতে পারো। আর সরষের খোল বা নিম খোল তোমরা এর সঙ্গে 15 দিনে 1 মুঠো করে অ্যাড করতে পারো, তাহলেই দেখবে খুব সুন্দর সার হবে। এবং এই সারটা সমস্ত গাছে তোমরা দিতে পারো, শীতের গাছ, গ্রীষ্মের গাছ বা সারা বছর যে সমস্ত গাছ হয় জবা থেকে শুরু করে, তো সমস্ত রকম গাছে কিন্তু তোমরা এই সার প্রয়োগ করতে পারো। একটু প্রয়োগ করে দেখো, তোমরা খুব ভালো ফল পাবে। তো আজকের জন্য এটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।